আজকের এই লেসনটিতে আমরা শিখব কিভাবে সিএসএস অ্যানিমেশন কাজ করে, কিভাবে আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি এবং একটা এলিমেন্টের উপরে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি, এই টপিকটি। সো প্রথমেই আমি একটা ডট ইএল নামে একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসের আমি উইডথ এবং হাইট যদি সেট করে দিই তাহলে ইএল এবং এটার মধ্যে আমি উইডথ দিলাম হচ্ছে 300 পিক্সেল অর 200 পিক্সেল এন্ড আমি যদি হাইট সেট করি 200 পিক্সেল। ওকে, দেন হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমার লাইট ব্লু যে কালারটা রয়েছে এই কালারটা দিলাম এবং আউটপুট যদি আমি আমার ডিফল্ট ব্রাউজারে একটু দেখি, সো আমার আউটপুটটা এরকম চলে আসছে। ওকে, সো এখন আমি একটা অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করব। আমরা এই কি ফ্রেমস নামে আমাদের যে সিএসএস কি ফ্রেমস যে রুলস আছে এই রুলসের মাধ্যমে চাইলে আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। প্রথমে কি ফ্রেমস লিখতে হবে, তারপর হচ্ছে আমার অ্যানিমেশন নেম, তারপর কার্লি ব্রেস, দেন হচ্ছে আমার সিলেক্টর, যে সিলেক্টরের এগেইনস্টে আমি হচ্ছে সিলেক্টর, তারপর হচ্ছে আমার সিএসএস মানে এই সিলেক্টরটা কি যেটার এগেইনস্টে আমি হচ্ছে আমার ভ্যালুগুলো চেঞ্জ করব, সিএসএস এর প্রপার্টির ভ্যালুগুলো, এই প্রপার্টি এন্ড ভ্যালু। সো এইভাবে আমরা এটা কি আমার একটা বেসিক সিনট্যাক্স। ওকে, সো আমি ফার্স্টে নাম দিলাম হচ্ছে সাপোজ এক্সাম্পল। ওকে, এই এক্সাম্পলটা হচ্ছে কি আমার অ্যানিমেশনের নাম। তারপর এই অ্যানিমেশনের নাম যখন দিলাম এবং এখানে অ্যানিমেশন এই এলিমেন্টের সাথে এই অ্যানিমেশনকে আমরা কানেক্ট করব কিভাবে, প্রথমে আমরা অ্যানিমেশন যে নেম দিয়েছি এই অ্যানিমেশন নেম নামে আমার সিএসএস যে প্রপার্টি রয়েছে এই সিএসএস প্রপার্টির মধ্যে আমি ওই কি ফ্রেমের যে নামটা আইডেন্টিফাই করব এই নামের সাথে এই নাম ম্যাচ করে। ওকে, তাহলে কি এই এলিমেন্টটা এই কি ফ্রেম দিয়ে আমি যে অ্যানিমেশনটা যে প্রপার্টিগুলো আমি চেঞ্জ করব এটা সে পাবে। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে আমি কি ফ্রেম দিলাম, এখানে एग्जांपल দিলাম, এখানে সিলেক্টরের মধ্যে আমি প্রথমে লিখলাম হচ্ছে ফ্রম এখানে উইডথ এবং হাইট যেটা ছিল, সাপোজ আমি এটা একটু নিয়ে আসি, তো এটা আমি লিখলাম, তারপরে হচ্ছে এটা নিলাম। আমার হাইট আমি চেঞ্জ করব না, সাপোজ আমার উইডথটা শুধুমাত্র এরকম বাই ডিফল্ট ভাবে ছিল এন্ড এটা এরকম ছিল এন্ড আমি এটা লিখলাম কি 2, অর্থাৎ এই পজিশন থেকে মানে এরকম থেকে এখন এটাতে আসবে। এটা কি এখানে হচ্ছে উইডথ আমি করে দিলাম 400, অর্থাৎ আমার 400 হবে এন্ড এটা হবে সাপোজ ব্রাউন। ওকে, সো এটা কি আমার অ্যানিমেশনের মধ্যে চেঞ্জ হবে যে আমার উইডথ বাড়াবো এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু চেঞ্জ করে দেব, এটাই হবে আমার সাপোজ একটা অ্যানিমেশনের ইফেক্ট। সো এখানে এই অ্যানিমেশনের আরো কিছু প্রপার্টি রয়েছে, যেমন কতক্ষণ সময় নিয়ে অ্যানিমেশনটা হবে, তারপরে হচ্ছে অ্যানিমেশনের আমার ডিলে, আই মিন কতক্ষণ পরে শুরু হবে, ওই ইভেন্টটা অকার হওয়ার পরে, সাপোজ হবার ইফেক্ট হলে অ্যানিমেশনটা হতো বা ব্রাউজারে সাইটটা লোড হলে তারপর হচ্ছে আমার অ্যানিমেশনটা কাজ করতো বা এই এলিমেন্টের মধ্যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হতো। সো ওই অকারেন্সটা ইভেন্টের অকারেন্স অথবা হচ্ছে বা যখন ইভেন্টটা ট্রিগার্ড হচ্ছে তার কতক্ষণ পর থেকে অ্যানিমেশনটা শুরু হবে, লাইক ট্রানজিশন, আমরা যেমন ট্রানজিশন ডিলে দেখেছিলাম ঠিক অনুরূপভাবে আবার অ্যানিমেশন ডিউরেশনটাও ওইরকমই। সো একটা হচ্ছে কি কতক্ষণ সময় নিয়ে হবে আর এটা হচ্ছে কি অ্যানিমেশনটা কতক্ষণ পরে শুরু হবে। তারপর আছে আমার অ্যানিমেশন নেম গেল, ডিউরেশন গেল, ডিলে গেল, তারপর হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, অর্থাৎ কয়বার এই ইফেক্টটা থাকবে বা এই ইফেক্টটা কাজ করবে অ্যানিমেশন। তারপরে হচ্ছে অ্যানিমেশনের মধ্যে রয়েছে ফিল মোড, তারপরে রয়েছে অ্যানিমেশন আমার ডিরেকশন এন্ড সবার লাস্টে আরেকটা জিনিস রয়েছে অ্যানিমেশন প্লে স্টেপ। ওকে, সো কি কি গেল, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন নেম, তারপর হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, ডিলে, ইটারেশন কাউন্ট, ফিল মোড, তারপর হচ্ছে আমার ডিরেকশন, প্লে স্টেপ। ওকে, এখন আমি যদি এখানে এটা দেই হচ্ছে যে 2 সেকেন্ড সময় নিয়ে হবে এন্ড ইটারেশন কাউন্ট দিলাম হচ্ছে ইনফিনিট। ওকে, বাকিগুলো আমি আপাতত কমেন্টিং করে রাখছি। এখন এতটুকু যদি আমি দেখি যে আমি আমার অ্যানিমেশনটাকে কানেক্ট করেছি ওই নাম দিয়ে, ডিউরেশন দিলাম 2 সেকেন্ড এন্ড হচ্ছে কি অ্যানিমেশন ইটারেশন দিলাম হচ্ছে ইনফিনিট,
এখন আমি যদি রিফ্রেশ করি, এই যে আমার এটা এরকম হতেই থাকবে। সি ওকে, সো এটা চাইলে আমি 2বার বা 3বার বা যতবার আমার প্রয়োজন ওইরকম ভাবে আমি সেট করে দিতে পারি। সাপোজ আমি ইটারেশন কাউন্ট দিলাম হচ্ছে 2বার, অর্থাৎ এই এরকম ভাবে 2বার হয়ে অফ হয়ে যাবে। সো এই যে একবার, দেন 2বার, দেন সে অফ হয়ে গিয়েছে। সো চাইলে আমি ইনফিনিট টাইম পর্যন্ত করতে পারি, আবার নির্দিষ্ট একটা যতবার আমাদের প্রয়োজন ওইটা আমি ডিফাইন করে দিতে পারি। আবার এই অ্যানিমেশন ডিলের কাজ কি? এই অ্যানিমেশন ডিলেটা কি করবে? সাপোজ আমি চাচ্ছি এটা 2 সেকেন্ড পরে স্টার্ট হবে। এখন আমি আমার ব্রাউজারে যদি রিফ্রেশ করি তাহলে আমি আমার আউটপুট দেখতে পারবো। সি 2 সেকেন্ড পরে টাইম নিয়ে সে স্টার্ট হচ্ছে। আমি যদি এটা এরকম 4 সেকেন্ড করে দেই, এটা না, এটা তো 2 সেকেন্ড টাইম নিয়েছিল, এটা ছিল ডিলে যদি আমি 4 সেকেন্ড দেই তাহলে আমি রিফ্রেশ করি, এই যে আমার এখনো শুরু হয়নি, এই যে 4 সেকেন্ড পরে এটা স্টার্ট হচ্ছে। ওকে, সো চাইলে আমরা এভাবে আমাদের অ্যানিমেশনটা কতক্ষণ পরে শুরু হবে এটা নির্ধারণ করে দিতে পারবো। এই অ্যানিমেশন ফিল মোড কি কাজ করে চলুন এটা একটু দেখি। আমি এই টোটাল জিনিসটাকে হচ্ছে কমেন্ট আউট করে দিচ্ছি। এই অ্যানিমেশন ফিল মোড এটা রেখে বাকি দুইটাকে আমি আবার হচ্ছে একটু কমেন্টিং করে দিচ্ছি। অ্যানিমেশন যেই ফিল মোড রয়েছে এটা আমার একটা অ্যানিমেশন হওয়ার আগে বা পরে আমার ওই এলিমেন্টটা কোন স্টাইলটাকে ধরে রাখবে বা কোন স্টাইল প্রপার্টি গুলো নিয়ে থাকবে, এই জিনিসটা হচ্ছে অ্যানিমেশন ফিল মোড ডিফাইন করে। সাপোজ আমি এটা দিলাম হচ্ছে ফরওয়ার্ড, বাই ডিফল্ট ভাবে এটার ভ্যালু হচ্ছে নান, অর্থাৎ কোনো কিছুই থাকে না অ্যানিমেশন ফিল মোডে। দ্যাট মিন্স যখন অ্যানিমেশনটা শেষ হয়ে যায় এটা অন্য মানে কোনো এই এখানে যে প্রপার্টি গুলো আমি দিচ্ছি এগুলোর কোনোটাই নেয় না, বাই ডিফল্ট ভাবে যেটা ছিল ওইটাতে ফেরত আসে। কিন্তু এখন এখানে যদি আমি ফরওয়ার্ডস দেই তখন কি হয় একটু দেখি। প্রথমে আমাদের এটা ব্লু ছিল, কিন্তু দেন এটা কি হচ্ছে রেড হচ্ছে, এবং এই যে এখন কিন্তু এটা আটকে গেছে। আগেরবার কি ছিল, 2বার হওয়ার পরে আগের অবস্থানে ফেরত আসছিল, কিন্তু আমি যখন অ্যানিমেশন এই যে অ্যানিমেশন ফিল মোড ফরওয়ার্ডস করে দেই, সে লাস্ট যে কি ফ্রেমটা থাকে, আমার এই লাস্ট কি ফ্রেমের যে ভ্যালুটা থাকে এটাতে সে মানে ফিক্সড হয়ে যায়, বা এই ভ্যালুগুলোরই সে লাস্টে নিয়ে নেয়। ওকে, সো এটার ঠিক রিভার্সটাই হচ্ছে কি ব্যাকওয়ার্ডস। আমি চাইলে এরকম ফরওয়ার্ডস দিলে ওইটা পাবে, এন্ড ব্যাকওয়ার্ডস হচ্ছে আমার আগেরটা, ফার্স্ট যেটা ওইটাতে সে রিটেইন করবে, ফার্স্ট যে কি ফ্রেমে যেটা থাকবে এটাতে সে রিটেইন করবে। ওকে, সো এটা হচ্ছে কি অ্যানিমেশন ফিল মোডের কাজ। সো এটাকে আমি আবার এখন কমেন্ট আউট করে রাখি এবং রিফ্রেশ করি। সি এখন আবার 2বার হলে আবার আগের অবস্থানে ফেরত চলে আসছে। ওকে, তারপরে আছে অ্যানিমেশন ডিরেকশন। এই অ্যানিমেশন ডিরেকশনটা কি, এবার এটা একটু দেখি। এই অ্যানিমেশন ডিরেকশনের কাজ কি? এই অ্যানিমেশন ডিরেকশন কি করে, আমার যে অ্যানিমেশনটা এটা যে প্লে হবে এটা কি নরমালি প্লে হবে না ফরওয়ার্ডে প্লে হবে না রিভার্সে প্লে হবে, এই জিনিসটা ডিফাইন করে হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। সো বাই ডিফল্ট ভাবে এটার ভ্যালু থাকে নরমাল। আমি যদি এটাকে হচ্ছে রিভার্স করে দেই, সো এখন আমি আমার আউটপুটটা যদি দেখি, রিফ্রেশ করলাম, এটা কিন্তু রিভার্স থেকে প্লে হচ্ছে, নট প্রথমে এই অবস্থায় ছিল এই অবস্থা থেকে কিন্তু প্লে হচ্ছে না, এটা কি রিভার্স থেকে প্লে হচ্ছে। ওকে, সো এটা একটা ভ্যালু। এরপর হচ্ছে অল্টারনেট, আমি যদি অল্টারনেট দেই এই অ্যানিমেশনটা কি করবে, প্রথমে ফরওয়ার্ড থেকে প্লে হবে, তারপরে আবার কি হবে ব্যাকওয়ার্ড থেকে প্লে হবে। ওকে, এখন আমি যদি আমার রিফ্রেশ করি, এই যে প্রথমে ফরওয়ার্ড, দেন আগের বার এটা খুব ফাস্ট চলে আসতো, এখন কিন্তু ব্যাকওয়ার্ড থেকে আবার প্লে হচ্ছে। আমি এটা যদি একটু ছাড়া দেখাই, যে আমার ফরওয়ার্ডে যাচ্ছে খুব স্মুথলি কিন্তু শেষ হয়ে খুব দ্রুত চলে আসতেছে, রাইট? কিন্তু আমি যখন অল্টারনেট দিচ্ছি তখন শুরু হবে ফরওয়ার্ড থেকে, এই যে ফরওয়ার্ড থেকে শুরু হয়েছে ঠিক যেভাবে স্মুথলি যাচ্ছে এভাবে স্মুথলি কিন্তু আবার ফেরত আসছে। আই মিন অ্যানিমেশন দুইটা ডিরেকশনেই প্লে হচ্ছে। ওকে, সো এটা ছাড়াও আরেকটা রয়েছে অল্টারনেট রিভার্স। এটা কি কাজ করে এবার চলুন এটা একটু দেখি। এটা কি ব্যাকওয়ার্ড থেকে শুরু হবে আবার ফরওয়ার্ডে থেকে আবার প্লে হবে, আই মিন অল্টারনেটের জাস্ট রিভার্সটা এখানে কাজ করতেছে। ওকে, সো অল্টারনেট রিভার্স, তারপরে হচ্ছে নরমাল,
মানে চারটা ভ্যালু রয়েছে, নরমাল, রিভার্স, অল্টারনেট, রিভার্স। সো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই ডিরেকশনের এই যে কোনো চারটার একটা ইউজ করতে পারি। ওকে, তারপর আছে অ্যানিমেশন প্লে স্টেট। এই প্লে স্টেটটা কি? এটা কি আমার অ্যানিমেশনটা কি পজ থাকবে না হচ্ছে প্লে রানিং থাকবে, এটা ডিফাইন করে। এখন আমি যদি পজ দিয়ে রাখি, এটা হচ্ছে আমার পজ। সাপোজ কোনো এই জিনিসটা আমরা কখন কাজে লাগতে পারে, কোনো কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা পজ করতে পারি বা প্লে করতে পারি। এই যে এখন আবার প্লে হচ্ছে। সো এই অ্যানিমেশন প্লে স্টেট কি করে, আমার এটা রানিং থাকবে না পজ থাকবে, এটা ডিফাইন করে। ওকে, সো অ্যানিমেশনের এই ডিউরেশন, ডিলে, ইটারেশন কাউন্ট, ফিল মুড, ডিরেকশন, তারপরে প্লে স্টেট, এই জিনিসগুলো কিভাবে কাজ করে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন এই অ্যানিমেশনকে চাইলে আমরা শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করে এক লাইনে লিখতে পারি। কিরকম? এই অ্যানিমেশন সাপোজ ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিস হয়েছে অ্যানিমেশনের ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন। ওকে, অ্যানিমেশন আমার যে টাইমিং ফাংশন, এটা আমার মিস হয়েছে। অ্যানিমেশন টাইমিং ফাংশনটা কি করে, এটা কি লিনিয়ার হবে না হচ্ছে ইজ ইন হবে? হ্যাঁ, আমাদের ঠিক ট্রানজিশনের যেই জিনিসগুলো ছিল, ইজ ইন হবে না ইজ আউট হবে, ওই সেম জিনিসগুলোই, সেম টাইমিং ফাংশনগুলোই সেম মিনিংই এগুলো বহন করে। সো এই জিনিসটা হচ্ছে কি আমি অ্যানিমেশন টাইমিং ফাংশনের মধ্যে দিতে পারি। ওকে, সাপোজ এটা দিলাম হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে কি ছিল আমাদের, যে একদম এ টু জেড হচ্ছে সেম স্পিডে সে হচ্ছে থাকবে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমি এখন এই দুইটা যদি আমি কমেন্ট আউট করে দিই তাহলে আমরা দেখতে পারবো। ওকে, এই দুইটা কমেন্ট আউট করে দিলাম। এবার আমরা দেখতে পারবো যে একই স্পিডে যেটা হওয়ার কথা ছিল লিনিয়ার। ওকে, কারণ আমার এখন তো শুধু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড নাই, এই কারণে খুব দ্রুত চলে আসছে, কজ এই ডিরেকশন অল্টারনেট দেয়া নেই। সো মানে অ্যানিমেশনের যে টাইমিং ফাংশনটা, এটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি এক কথায়। সো এটাকে আমি এখন কমেন্ট আউট করলাম। দেন আমি শর্ট হ্যান্ড প্রপার্টি যেটা রয়েছে, এটা যদি লিখি যে অ্যানিমেশন সাপোজ আমার এই অ্যানিমেশনের মধ্যে কি কি জিনিস আমি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই অ্যানিমেশনটা শর্ট হ্যান্ড প্রপার্টির মধ্যে যদি আমি লিখি তাহলে কিভাবে লিখবো, রাইট? সো এই শর্ট হ্যান্ড প্রপার্টির মধ্যে লিখলে প্রথমে হচ্ছে আমি অ্যানিমেশনের নাম লিখবো, যে আমার অ্যানিমেশনটা কি। আমি লিখলাম হচ্ছে আমার এক্সাম্পল। তারপর হচ্ছে আমার যে টাইমিং ফাংশন, এই টাইমিং ফাংশনটা আমি লিখবো, আমি লিখলাম হচ্ছে লিনিয়ার। তারপর হচ্ছে আমার অ্যানিমেশনটা কতক্ষণ সময় নিয়ে হবে, আই মিন ডিউরেশন, আমি দিলাম হচ্ছে ডিউরেশন 2 সেকেন্ড, এন্ড কতক্ষণ পরে শুরু হবে অর্থাৎ ডিলে। তো ডিলে লেখার জন্য আমি এখানে দিলাম হচ্ছে 4 সেকেন্ড। তারপর হচ্ছে আমার ইটারেশন যে কাউন্ট, এই ইটারেশন কাউন্টটা আমি হচ্ছে এখানে দিব, সাপোজ ইনফিনিট টাইম পর্যন্ত হবে। তারপর হচ্ছে আমার যে ডিরেকশন, এই ডিরেকশনের জন্য আমি দিলাম হচ্ছে অল্টারনেট। তারপর হচ্ছে ফিল মুড আমি দিলাম হচ্ছে ফরওয়ার্ডস, এন্ড দেন সবার লাস্টে হচ্ছে আমার প্লে স্টেট। সো প্লে স্টেটে কি থাকবে, এটা কি রানিং থাকবে না হচ্ছে পজ থাকবে, ওই জিনিসটা। ওকে, সো আমি এই দুটো বাদ দিয়ে শুধু এতটুকু আমি লিখলাম। এন্ড হচ্ছে আমি যদি একটু আমার ব্রাউজারে হচ্ছে রান করি, এখন দেখতে পাচ্ছি যে আমার এই যে অ্যানিমেশনটা কিন্তু এখনো শুরু হয় নাই, কারণ আমি এখানে 4 সেকেন্ড ডিলে দিয়েছি। ওকে, যদি আমি এটা না দেই তাহলে সে শুধুমাত্র একটা ভ্যালু যদি দেওয়া হয় তাহলে এটা অলওয়েজ হচ্ছে সে কিসের জন্য নেবে, ডিউরেশনের জন্য নেবে, নট ডিলে এর জন্য। ওকে, সো দুইটা ভ্যালু থাকলে প্রথমটা ডিউরেশন, পরেরটা হচ্ছে কি ডিলে। ওকে, সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, আমাদের একটা শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে, অ্যানিমেশন শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে আমরা সবগুলো এই যে এই জিনিসগুলো নিয়ে আসতে পারি। আমি এই দুটো কমেন্ট আউট করে দিলাম। এখন আমি আমার আউটপুটটা আবার দেখি। এই যে কজ আমি যখন শর্ট হ্যান্ড প্রপার্টি দিচ্ছি তখন আমার আর এটার এগুলোর প্রয়োজন নেই। ওকে, সো এটা ছাড়াও এই ফ্রম আর টু এর পরিবর্তে আমরা চাইলে পার্সেন্টেজ দিতে পারি, লাইক হচ্ছে 0% কিরকম থাকবে, দেন হচ্ছে আমি 30% আমার কি চেঞ্জ চাচ্ছি। সাপোজ 30% আসলে আমার এই কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হবে। দেন আমার যদি আরো দুইটা নেই, সাপোজ এটা গেল হচ্ছে 30, দেন এটা আমি দিলাম হচ্ছে সাপোজ 50%। 50% কিরকম হবে, 100% কিরকম হবে, হ্যাঁ এরকম। তো এটা উইথ 200 থেকে হচ্ছে সাপোজ আমার জাস্ট খালি এটা দিলাম হচ্ছে আমি 300, এটা দিলাম হচ্ছে আমি 500, এটা দিলাম আমি সাপোজ 800। ওকে, সো এখানে কালারটা চেঞ্জ করে দিই, আমি অন্য কোনো কালার দেই, লাইট কোরাল দিলাম,
এখানে আরেকটা কালার দিই, লাস্টে 100% যখন আসবে তখন সে ব্লু এর কোনো কালার যদি দেই, ওকে ব্লু হবে এরকম। হ্যাঁ, সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু রিফ্রেশ করি, দেখি কিরকম আসছে। প্রথমে 0% এর জন্য, তারপরে কি আমার হচ্ছে এই যে কালারগুলো কি চেঞ্জ হচ্ছে। আমি এই ডিলেটা না রেখে শুধুমাত্র এটা রাখি এবং এটাকে হচ্ছে 3 সেকেন্ড টাইম দিলাম। ওকে, সো এখন যদি আমি দেখি, এই যে প্রথমে একটা কালার নিচ্ছে, এই যে পার্সেন্টেজ অনুযায়ী কি সে কালার নিচ্ছে। সাপোজ আমি এখানে যখন 30% এ আসবে তখন আমার হাইট বাড়বে, এরকম যদি আমি চাই যে হাইট বেড়ে হচ্ছে আমার 500 পিক্সেল হবে। ওকে, আমি এটা চাচ্ছি। এখন আমি দেখি, এই যে প্রথমে কিন্তু হাইট বাড়ছে, তারপরে কিন্তু কি ওই বাকি দুইটার জন্য আমার হাইট দেয়া নেই, এই কারণে কি আগের অবস্থানে আবার হাইট কি ফেরত চলে আসছে। ওকে, সো ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, অল্টারনেট দেওয়ার কারণে সে কিন্তু আবার একই কাজ রিভার্স ডিরেকশনে করছে। এখন আমি চাইলে এই যে হাইট আমি চাচ্ছি যে আমার যখন 100% থাকবে তখনও হচ্ছে আমার এই হাইটটাই থাকবে। সো এখন এটার আমি কি করতে পারি, কপি করে এখানে বসাতে পারি। সো এখন এরকম যদি হয় তাহলে আমি দেখি, এই যে প্রথমে 100%, এই যে এরকম ভাবে নিচ্ছে, অর্থাৎ 30% এর পর থেকে একদম 100% পর্যন্ত এই 500 পিক্সেল এই হাইটটাই নিচ্ছে। সো এইটাকে এই জায়গায় ডিফাইন না করে আমরা চাইলে, যেহেতু 100% এর জন্য আমার লাগবে, সো এখানে একটা কমা দিয়ে এই 100%টা আমি এখানে দিয়ে দিতে পারি। সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, ঠিক এরকমই হবে। সি, সো চাইলে আমরা কি করতে পারি, এরকম কমা দিয়ে মাল্টিপল পার্সেন্টেজ ভ্যালু আমরা পাস করতে পারি। ওকে, সো গাইস, আশা করি অ্যানিমেশন নিয়ে আপনাদের কনফিউশন আর থাকার কথা না। সো অ্যানিমেশন, আশা করি এই টপিকটি আপনাদের খুব ভালো লেগেছে এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন টাইপের অ্যানিমেশন ক্রিয়েট করার ট্রাই করবেন। এন্ড একটু গুগলে সার্চ করবেন কিভাবে হচ্ছে আপনারা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন, বা অ্যানিমেশন নিয়ে একটু বিভিন্ন যে ইফেক্ট গুলো রয়েছে এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবেন। সো গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।